আসসালামু আলাইকুম। আজকে একটা দেশ নিয়ে আলোচনা করব যেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দেশ ইউরোপের ক্ষেত্রে। ইউরোপের দেশের যে অর্থনীতিগুলো আছে এগুলাকে বর্তমানে লিডিং করতেছে তুর্কি। এই তুর্কি দেশ নিয়ে বর্তমানে আলোচনা করব আজকের এই ভিডিওতে। 2025 সালের যে আপডেটগুলো আছে এগুলা নিয়ে আবেদন যারা নতুন করতে যাচ্ছেন কীভাবে আবেদন করবেন, বর্তমানে ভিসা রেশিওটা কীরকম ভিসা পাওয়া যাচ্ছে, এম্বাসি ফেস কীভাবে করবেন, কোথায় করবেন এবং সার্বিক অবস্থা যে রয়েছে, খুঁটিনাটি যে অবস্থাগুলো রয়েছে, ইনফরমেশনগুলো রয়েছে, এগুলো জানতে পারবেন এই ভিডিও থেকে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিচ্ছি, এরকম ভিসা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয়। আপনারা যদি মিস না করে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। প্রথমেই আসি পরিচিতিতে, কারণ পরিচিতিটা খুবই প্রয়োজন। আপনি একটা কান্ট্রিতে যেতে গেলে অবশ্যই তার সম্পর্কে টুকিটাকি কিছু জেনে নেওয়া প্রয়োজন। এর জন্যই আমি ইনফরমেটিভ ভিডিও মেক করি বিভিন্ন দেশ সম্পর্কে, আসলে যারা যেতে যাচ্ছেন বিভিন্ন দেশে এই দেশগুলো সম্পর্কে। তো পরিচিতিটা হচ্ছে, এটা কিন্তু সেনজেনের পার্শ্ববর্তী একটা দেশ, এর একটা অংশ কিন্তু সেনজেনের ভিতরেই পড়েছে। ইস্তাম্বুল যে আছে এটা কিন্তু সেনজেনের ভিতরেই আছে এবং বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে বিবেচনা করে কিন্তু এটা পুরোপুরি সেনজেনে যেতে পারেনি। এটার যে অর্থনীতি রয়েছে এই অর্থনীতির দিকে কিন্তু সমস্ত সেনজেন তাকিয়ে থাকে। তো এবার আসা যাক কী কী ভিসাতে বর্তমানে এন্ট্রি নেওয়া যাচ্ছে তুর্কিতে এবং কি কি কাজ পাওয়া যাচ্ছে। বর্তমানে যে ভিসাগুলো পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, ফ্যামিলি ভিসা এবং ডি ক্যাটাগরির যে ওয়ার্ক ভিসা আছে এইগুলো। তো আমরা মূলত আলোচনা করব ডি ক্যাটাগরির যে ভিসাটা আছে, কাজের ভিসা, এই ভিসা নিয়ে। তো কি কি কাজ পাওয়া যাচ্ছে। তুর্কি কিন্তু একটা ট্যুরিস্ট বেস কান্ট্রি। আপনারা জানেন বাংলাদেশ থেকে অনেক লোক যায়, বিশেষ করে ইন্ডিয়া থেকে যেই পরিমাণ লোক যায় এশিয়ার ভিতর থেকে কিন্তু অন্য অন্য দেশ সবগুলা দেশ মিলিয়েও এত লোক যায় না। এই দেশটাতে যে আপনি ট্যুরিস্ট বেস কাজ পাবেন না এমনটা নয়। অন্য অন্য দেশের কথা যদি আপনি বিবেচনা করেন, এখানে জার্মানি, ফ্রান্স বা অন্যান্য সেঞ্জেনের যে দেশগুলো আছে এই দেশগুলোতে কিন্তু সিজন ভিত্তিক যে ট্যুরিস্টগুলো আছে এগুলা যায়। কিন্তু আপনি এখানে চিন্তা করতে পারেন ইস্তাম্বুলের কথা, ইস্তাম্বুলে কিন্তু সারা বছরই ট্যুরিস্টরা লেগে থাকে। তো এই ট্যুরিস্ট বেস যে কাজগুলো আছে এগুলা কিন্তু সব সময় আপনি পাবেন। তারপরেও অন্য যে কাজগুলো আছে এইগুলোও আপনারা পেতে পারেন। এগুলোরও কিন্তু প্রচুর অপরচুনিটি রয়েছে। যেমন এখানে টাইলসের মেশিন রয়েছে বা মিস্ত্রি রয়েছে বা কার্পেন্টার রয়েছে, স্টিল পিকজার রয়েছে বা ডেলিভারি যে কাজগুলো আছে এগুলো কিন্তু অহরহ পাওয়া যায়। তো এবার আলোচনা করা যাক যে স্যালারিটা আছে এটা নিয়ে, স্যালারি কেমন পাওয়া যায়। আপনি 23,000 লিরা সর্বনিম্ন যে সরকার নির্ধারিত যে স্যালারিটা আছে, যে লেবার ক্যাটাগরির স্যালারিটা আছে এটা হচ্ছে 23,000 লিরা। এটা যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে 70 থেকে 75,000 টাকা এরকম আসে। এটা হচ্ছে 8 ঘন্টার স্যালারি। তার বাইরে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু এটা এক্সট্রা। আপনি সপ্তাহে 6 দিন কাজ করবেন, 45 ঘন্টা, এই 45 ঘন্টার স্যালারি হচ্ছে এইটা। তার উপরে যদি আপনি স্কিল হয়ে থাকেন তাহলে এটা আরও বাড়বে, মানে 90,000 পর্যন্ত আপনি পেতে পারেন। তারপরে আছে ওভার টাইম। বাংলাদেশি যারা আপনারা জানেন বিভিন্ন দেশে যারাই যায় মোটামুটি 7 দিনই কাজ করে থাকে এবং কমপক্ষে হলেও 10 ঘন্টা কাজ করে থাকে। এবার আসা যাক যে প্রসেসিং টাইমটা আছে এবং কোর্স টাইম, এগুলা নিয়ে আলোচনা করা যাক। আপনারা জানেন বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে এইগুলা কিন্তু খুবই কম কাজ করে থাকে তুর্কি নিয়ে। তারপরেও আপনি যে কোনো এজেন্সিতে যান, আপনার বাড়ির পাশে যদি একটা এজেন্সি থাকে, ট্রাভেল এজেন্সি থাকে, ওইটাতেও যদি আপনি যান তাহলেও জিজ্ঞাসা করলে আপনাকে বলবে হ্যাঁ ব্যবস্থা করে দিতে পারবো, কোনো সমস্যা নেই, এগুলো তো আমরা সবসময় করে থাকি। তো আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে কোন এজেন্সি থেকে ভিসা হচ্ছে। খুবই রেয়ার এজেন্সি থেকে কিন্তু ভিসা হচ্ছে। তুর্কি নিয়ে কাজ করে থাকে খুবই কম এজেন্সি। তারপরেও আপনারা এটা খুঁজে বের করতে হবে আপনাকে। তারপরেও আছে যে সরকারি যে ভিসাগুলো আছে এগুলাতেও কিন্তু মাঝে মাঝে অফার দেওয়া হয়ে থাকে। এগুলা যদি আপনি বুয়েসেলে একটু চেক করেন তাহলে দেখবেন যে কয়েকদিন পরপরই মাসে না হলেও একটা এরকম অফার আসে তুর্কির ভিসা নিয়ে। অবশ্যই এখানে যে স্কিল ওয়ার্কারগুলো আছে তাদের চাহিদা বেশি থাকে, তারপরেও কিন্তু নন স্কিল লোকগুলা নিয়ে থাকে। অবশ্যই আগে আবেদন করলে আগে যাওয়া যায়। তো আর যদি নিজের লোক থাকে তুর্কিতে তাদের মাধ্যমে কিন্তু খুব সহজেই এরকম পারমিট বের করা যায়। পারমিট আনলে যদি আপনি নিয়ে আসতে পারেন অফার লেটারের উপরে পারমিট, তাহলে পারমিট আসতে মোটামুটি 1 মাসের মতো সময় লাগে। তারপরে সাবমিট করেন যদি এইটা এজেন্সিতে, 1 মাসের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। রেজাল্টটা যদি ভালো আসে তাহলে আর 2-3 মাসের ভিতরে আপনার বিষয়টা কমপ্লিট হয়ে যাবে। টোটাল এখানে 6 থেকে 7 মাস পর্যন্ত সময় লাগতে পারে আপনার, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে 6 থেকে 7 মাসের ভিতরে আপনি ফ্লাই করতে পারবেন। বাংলাদেশ থেকে অবশ্যই এম্বাসি ফেস করা যায়, এর জন্য কিন্তু ইন্ডিয়াতে যেতে হয় না, বাংলাদেশে এম্বাসি রয়েছে তুর্কির। যে সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন তার মধ্যে হচ্ছে যে বিশেষ করে যে সুবিধাটা পাওয়া যায় তুর্কিতে, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, বেশিরভাগ কোম্পানি এখানে প্রোভাইড করে থাকে।
তার মধ্যে রয়েছে কিছু কোম্পানি যদি প্রোভাইড না করে তাহলে একটা প্রোভাইড করে থাকবে। মনে করেন টাকা যদি প্রোভাইড করে তাহলে খানাটা প্রোভাইড করবে না, খানা যদি প্রোভাইড করে তাহলে টাকাটা প্রোভাইড করবে না। আর 5 বছর যদি আপনি বৈধভাবে ট্যাক্স ম্যাক্স পে করে আপনি যদি থাকেন, ট্যাক্স তো অবশ্যই কোম্পানি পে করবে, যদি থাকেন তাহলে নাগরিকত্বের জন্য বা পিআরের জন্য আপনি আবেদন করতে পারবেন। ভিজিট ভিসার একটা সুবিধা হচ্ছে যারা মিডল ইস্টে আছেন বর্তমানে, আমার নিজের দেখা নিজের চোখের দেখা, আপনি যদি মিডল ইস্টে থাকেন তাহলে খুব সহজে প্রসেসিং করে তুর্কিতে